হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে আমার চ্যানেল শুভা লাইফস্টাইল অ্যান্ড মোডে স্বাগত। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে তোমরা কিন্তু একটু অমনোযোগী হতে পারবে না। প্রথম থেকে শেষ অবধি পুরোটা মন দিয়ে দেখলেই তোমাদের কাছে আমি কাশ্মীরের এক অনন্য ফিচার তুলে ধরব। আমরা কাশ্মীরে যে হাউস বোটে ছিলাম এবং শিকারায় যে যে জায়গায় ঘুরেছি, এটা কিন্তু একটু অন্যরকম। সবাই কিন্তু সাধারণত এই জায়গায় যায় না। এটা ভালো লেগে থাকলে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলটাকে অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার ধারণা তোমাদের সঙ্গে সঙ্গে তারাও কিন্তু উপকৃত হবে। যাই হোক বন্ধু, ভিডিওটা আমি এখন শুরু করছি। পেহেলগাঁও থেকে আমরা সোজা চলে এলাম শ্রীনগর। এবার শ্রীনগরে আমরা শিকারা করে খানিকটা ঘুরছি। এটা হচ্ছে আমাদের একটা কমপ্লিমেন্টারি শিকারা রাইড। শিকারাটা এমন একদিকে গেল, সেখানে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম, জানো? একটা হাউস বোট জলের মধ্যে ডুবে গেছে। একটা হাউস বোট তৈরি করতে মোটামুটি কোটি টাকার ওপরে লাগে। সেখানে একটা হাউস বোট এভাবে ডুবে যাওয়া মানে বুঝতেই পারছো কতখানি ক্ষতির ব্যাপার। আর তার থেকে বড় কথা হচ্ছে হাউস বোটটাকে তোলা যায়নি, তোমরা সেটা দেখতেই পেলে। এই জায়গাটা কিন্তু আমরা দেখলাম যথেষ্ট খালি, আর এখানে কিছু পরিত্যক্ত হাউস বোট পড়ে আছে। ওই দিক থেকে আমরা এবার চলে এলাম। আমরা এমনিতেই খুবই ক্লান্ত ছিলাম, তাই আর বেশি না ঘুরে চলে এলাম। এইটা হচ্ছে আমাদের সেই ডিলাক্স হাউস বোট। তোমরা খালি দেখো এর কাঠের কাজটা, মানে কত টাকা খরচ করে এক একটা ডিলাক্স হাউস বোট তৈরি হয়, তোমরা সেটা ভেতরে গেলেই বুঝতে পারবে। ইনিশিয়ালি আশা করি বুঝতে পারছো। দেখো আমাদের লাগেজ ভেতরে নিল, ভেতরটা দেখতে পাচ্ছ, জাস্ট লাক্সারিয়াস। প্রত্যেকটা কিন্তু কাঠের কাজ, কি অপূর্ব সুন্দর করে ভেতরটা সাজানো। আমি এর আগেও 3বার কাশ্মীরে এসেছি, কিন্তু এত লাক্সারিয়াস হাউস বোটে কখনোই থাকিনি। তো এবার আমাদের যিনি ট্রাভেল এজেন্ট, তিনি আমাদের কথাই দিয়েছিলেন যে খুব দুর্দান্ত একটা হাউস বোটে আমাদের রাখবেন। তো দ্যাট ইজ ওয়াই উই ওয়ার ইগারলি ওয়েটিং। আমার তো ভীষণই ভালো লাগছে। এটা হচ্ছে ডাইনিং হল। ডাইনিং হলের ডেকোরেশনটা দেখো, দুর্দান্ত। এরপরে তোমাদের বেডরুম দেখাবো, ওয়াশরুম দেখাবো। কোনোটাই কিন্তু একটা 4 স্টার হোটেলের থেকে কম নয়। কি দুর্দান্ত দুর্দান্ত ক্রকারিস এবং শোপিস দিয়ে সাজানো আছে, একবার দেখো। এতটাই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন যে তুমি ইচ্ছে করলেও কিন্তু এইখানটাকে নোংরা করতে পারবে না। এই সিঁড়ি দিয়ে হাউসবোটের ডেকে বসবার ব্যবস্থা আছে। আমরা খুবই টায়ার্ড ছিলাম, তাই আর ওই দিকে আর যাইনি, সোজা আমাদের রুমে চলে গেলাম। এই লাক্সারি হাউসবোটটায় 3টে রুম আছে। আমাদের নাম্বার 1 রুমটা দেওয়া হয়েছিল। দেখো তোমরা খালি রুমটা। এটা হচ্ছে আমাদের রুম। এখানে একটা ডবল বেড খাট আর একটা তৃতীয় ব্যক্তি শোয়ার জন্য একটা খাট রয়েছে। তোমরা দেখে নাও হাউস বোটের বেডরুমের ইন্টেরিয়রটা কতটা সুন্দর। এটা হচ্ছে ওয়াশরুম, অ্যাজ গুড অ্যাজ এনি 3 স্টার 4 স্টার হোটেল। ঠান্ডা জল, গরম জল, এভরিথিং ইজিলি অ্যাভেলেবল।
স্নান করার কেবিনটাও বেশ স্পেসিয়াস আর সুন্দর, আর গরম জল ঠান্ডা জল দুটোই অ্যাভেলেবেল, আগেই বলেছি। রুমের মধ্যে দেখতেই পেলে রুম হিটার রয়েছে। আমি একটা জিনিস দেখলাম যে খাটের মধ্যেও কিন্তু হিটার রয়েছে, ফলে ঠান্ডা লাগলে কোনো অসুবিধাই নেই। খুব ঠান্ডাতেও মাইনাস টেম্পারেচারও কোনো অসুবিধা নেই। যথেষ্ট স্পেসিয়াস হাউসবোট তোমাদের দেখালাম। দিন ডে ট্রিপ থেকে ঘুরে এসে আমরা আরেকটু শিকারা করে বেড়াতে বেরোলাম, কেননা গতকাল খুব একটা ঘোরা হয়নি, আর গতকাল যাওয়া হয়েছিল একটা অন্য দিকে, যেখানে আমরা কিছু হাউসবোটের ধ্বংসাবশেষ দেখলাম আর কি। এখন আমরা ডাল লেকটাকে প্রদক্ষিণ করতে যাচ্ছি। কি অসাধারণ দৃশ্য দেখো। এখন শেষ বিকেল, তাই রোদের তীব্রতাটাও খুব বেশি। দূরে দেখো বরফ ঘেরা, বরফ মোড়া পাহাড় দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর দৃশ্য। একটু ধৈর্য ধরে বসো, আর একটা দারুণ জিনিস তোমাদের দেখাবো। আমরা এখন শিকারাটা নিয়ে যাচ্ছি হচ্ছে ডাল লেকের মেরিন ড্রাইভের দিকে। দূরে একটা হোটেল তোমরা দেখতে পাচ্ছ, লেখাই আছে ওয়েলকাম হোটেল। এই হোটেলটা তখন আমার ভিডিওতে চলে এসেছিলো, কিন্তু এই হোটেলের বিশেষত্বটা তখন জানতাম না। এই কদিন আগে আমি একটা ওয়েব সিরিজ দেখলাম তানাও বলে, তাতে দেখলাম এই হোটেলটাকে দেখাচ্ছে। আমার বেশ আর কি মজা লাগলো, কারণ এই হোটেলটার সামনে দিয়ে আমরা অনেকবারই ঘুরেছি। আর এটা একদম ডাল লেকের পাড়ে মেন জায়গায়, কিন্তু ওয়েব সিরিজে দেখালো এটা একটা ইন্টেরিয়ারের গেস্ট হাউস। এনিওয়েজ, আমরা এখন চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন চলে এসেছি হাউস বোটের মধ্যে। দেখো সন্ধেবেলায় হাউস বোটের রূপটা একবার খালি দেখো। এটা হচ্ছে তোমার ড্রয়িং রুম। কি দুর্দান্ত এলইডি লাইট, সুন্দর সুন্দর পর্দা, সুন্দর সুন্দর টেবিল ল্যাম্প দিয়ে সাজানো আছে। দেখো কত সুন্দর লাইটিং দেখা যাচ্ছে। আমাদের হাউস বোটটার নাম হচ্ছে সি হক। অসাধারণ লাগছিল। শিকারা ভ্রমণ সেরে আমরা হাউস বোটের সামনে বসেছিলাম, অসাধারণ লাগছিল। তোমরাও দেখতে পাচ্ছ কি দুর্দান্ত। আমরা এই জায়গাটায় বসে পুরো ডাল লেকটাকে উপভোগ করছিলাম, ডাল লেকের সৌন্দর্য, রাত্রির ইনফ্যাক্ট রাত্রির ডাল লেকের সৌন্দর্য জাস্ট অসাম। তোমাদের বলে বোঝাতে পারবো না কি দুর্দান্ত লাগছিল। ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। রাত্রের ডাল লেক মানে এক নৈসর্গিক দৃশ্য। তার সঙ্গে এই অসাধারণ হাউস বোটে থাকার অভিজ্ঞতা, এবং সঙ্গে সঙ্গে এটাও বলতে হবে যে এই হাউস বোটের মালিকের বাড়ি থেকে যে খাওয়াটা এসেছিল সেটাও অসাধারণ রান্না। তোমাদের আরেকবার দেখাই কাঠের কাজটা, খুবই সুন্দর। তোমরা যারা পরবর্তীকালে কাশ্মীরে যাবে, পারলে একটা রাত হাউস বোটে কাটিও।
এই ডিলাক্স হাউস বোটে কাটাতে পারলে আরও ভালো, কারণ এমনি হাউস বোটগুলো মানে যেগুলো আর কি দাম কম সেগুলো কিন্তু যথেষ্ট আনটাইডি হয়, কাজেই থাকলে এরকম ভালো হাউস বোটেই থাকা উচিত। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো,